জান্নাতুল ফিরদাউসটা কার জন্য আল্লাহ বানায়া রাখলেন? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এক নম্বরে ঈমান এনেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। দুই নম্বরে ঈমান আনার পরে যেই বান্দা নেক আমল করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এক নম্বরে ঈমানওয়ালা, দুই নম্বরে নেক আমল করনেওয়ালা। যেই বান্দা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে করে চলাফেরা করবে, আল্লাহ তাকে মায়া করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায়া দিবে। আর যেই বান্দা ঈমান আনার পরে নেক আমল করবে, এই দুই গুণে গুণান্বিত বান্দাকে আল্লাহ মায়া করে করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায়া দিবে। বলে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই জান্নাতের মধ্যে এই বান্দারা কয়দিন থাকবে? বলে খালিদিনা ফিহা। ওই জান্নাতের মধ্যে বান্দা একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, এক যুগ থাকবে। ব্যাপারটা এমন না। ওই জান্নাতের মধ্যে এই বান্দারা যে প্রবেশ করবে, আর ওই জান্নাত থেকে কশিন কালেও এই বান্দারা বের হতে চাইবে না। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই বান্দারা সর্বাবস্থায় অনন্তকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। ওই জান্নাত এত সুন্দর কেন? বলে কোনো ফেরেশতা যদি যায় ওই বান্দাকে জিজ্ঞেস করে, তোমাকে জান্নাত এই জান্নাতে রাখা হবে না, অন্য একটা জান্নাতের দিকে তুমি দৌড়ায়া চলে যাও, অন্য একটা সুন্দর এই জান্নাতের চেয়ে আরো সুন্দর একটা জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। এই বান্দাকে যখন বলা হবে এই জান্নাত চেঞ্জ করে আর একটা জান্নাতের মধ্যে ঢুকে যাও, ফেরেশতারাও যদি বলে এই জান্নাতে তোমার থাকার দরকার নাই, এই জান্নাত ছাড়া আর একটা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে যাওয়া হবে, এই জান্নাতের চাইতেও ওই জান্নাত বড় সুন্দর। এই বান্দা তখন বলবে না না, আল্লাহ লাগবে না, ফেরেশতারা লাগবে না। কারণ যেই জান্নাতের মধ্যে আছি ওই জান্নাতেই তো আমার জন্য পারফেক্ট জায়গা। এই জান্নাতের চেয়ে আর বেশি সুন্দর জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই। বলে ওই জান্নাতের মধ্যে এই বান্দারা তো অনন্তকাল থাকবে। দুনিয়াতে কোনো বান্দা কক্সবাজার ওই যেই জায়গায় রিসোর্টের কোনো অভাব নাই, টুরিস্ট প্লেস, দুনিয়ার যুবকেরা ওই জায়গায় বাংলাদেশের যুবকেরা যে দৌড়ে চলে গেল, ওখানে যাওয়ার পরে কোনো বান্দা যদি 5 স্টার মানের একটা হোটেলের মধ্যে থাকে, ওখানে যদি 1 দিন 2 দিন 1 সপ্তাহ যদি সময়টা কাটায়া দেয়, আর তখন যদি কোনো মেসিয়ার যায় তাকে বলে, হোটেলের কোনো ছেলে যদি তাকে যায় বলে 5 স্টার মানের হোটেলে তো থাকলা, 3 স্টার মানের হোটেলের মধ্যে তুমি এখন চলে যাও, এই জায়গা তোমার জন্য ভালো না, ওই জায়গাটা তোমার জন্য ভালো হবে। ওই বান্দা তো চাইবে না, কারণ 5 স্টার হোটেলের মজা তো 3 স্টার হোটেলের মধ্যে পাওয়া যায় না। এই বান্দা তখন চিন্তা করবে আমি যেই হোটেলে আছি এই হোটেলটাই আমার জন্য পারফেক্ট হয়ে যাবে। বলে জান্নাতের মধ্যে এই বান্দাকে ওই জান্নাতের চাইতেও যদি আরো কোনো সুন্দর জান্নাত দেওয়া হয়, তবুও এই বান্দা বলবে আল্লাহ লাগবে না, ওই জান্নাত ছাড়া আমার আর কোনো জান্নাতের কোনো প্রয়োজন নাই। যেই জান্নাতের মধ্যে তুমি আমারে ঢুকাইলা ওই জান্নাতের মধ্যে থাকবো অনন্তকাল, আমি এটাই থাকবো, আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন 2 গুণে গুণান্বিত ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা বানায়া রাখলাম। 1 নম্বরে যেই বান্দা ঈমানওয়ালা, 2 নম্বরে যেই বান্দা নেক আমল করনেওয়ালা। এখন ঈমানওয়ালা কেমনে হব? বলে দাদা মুসলমান, আমার বড় আব্বা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান, তারা আমার মুসলমানের মধ্যে ইসলাম থেকে একটা সুন্দর নাম রেখে দিল, এজন্য আমি একজন পাক্কা মুসলমান হয়ে গেলাম। এরে বান্দা না না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড দেওয়ার মাধ্যমেই তো মুসলমান হওয়া যায় না। বলে হিন্দুরে যদি কোনো বান্দা ধইরা বলে হিন্দু তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু মজা করে বলে দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো ওই হিন্দু কি এখন মুসলমান হয়ে গেল?
না না, এর কারণ কি জানো? কারণ হিন্দু তো মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। মৌখিক স্বীকৃতি সব বান্দাই তো দিতে পারে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া আমার মাহবুদ নাই, আল্লাহ ছাড়া আমার মাশুক নাই, আল্লাহ ছাড়া আমার উপাস্য তো দুনিয়াতে কেউ নাই। আমি এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ ছাড়া অন্য কারো কপালে গিয়া সিজদা দিব না। আমি এক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজে সিজদা দিয়া দিব। শুধুমাত্র এটাকে মৌখিক স্বীকৃতি দিলে ওই বান্দা মুমিনে কামেল হতে পারবে না, বরং যেই বান্দা এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে ঢুকাইতে পারবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমি নামাজ পড়ব, আমি আমার আল্লাহর জন্য নামাজ পড়ব, আমি রোজা রাখবো, সব আমি আমার আল্লাহর জন্যই রাখবো, আমি নেক আমল করব, সব আমি আমার আল্লাহর জন্যই করব। এই বান্দা যখন তার সব কিছু অন্তরের মধ্যে লালন করে 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 চলতে পারবে, আর ওই বান্দাই হয়ে যাবে ঈমানওয়ালা। আর যেই বান্দাই ঈমানওয়ালা হয়ে যাবে আল্লাহ তাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা लफ्दी खारा बिलउलूमे वल्गिना, हर कौरी में देने तू तैयार है, झूना मंगे उस तू बेजारू है। সুতরাং জান্নাতুল ফিরদাউস যে আল্লাহ বানায়া রাখলেন কয় গুণে গুণান্বিত বান্দার জন্য? সবাই বলেন, 2 গুণে গুণান্বিত। 1 নম্বরে যেই বান্দা হবে ঈমানওয়ালা, 2 নম্বরে যেই বান্দা হবে নেক আমল করনেওয়ালা। বলে শুধুমাত্র ঈমান আনলেই তো হবে না, এরে বান্দা নেক আমল করা লাগবে। ওই জান্নাতে যাওয়ার জন্য আমল ছাড়া কোনো উপায় নাই। আবার ওদিকে মদিনাওয়ালা নবীও তো জানায়া দিলেন, বলে যেই আমল দুনিয়াতে করো এই আমলের হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। মদিনাওয়ালা নবী বলেন, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, নবী আমার সুন্দরভাবে জানায়া দেয়, মান্নু কিসাল হিসাবা ইয়াহালিক। নবী আমার বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ার মধ্যে আল্লাহ যদি বলে বান্দা হিসাব দাও, এই বান্দা পুঙ্খানুভাবে হিসাব দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। তো জান্নাতে কেমনে যাব? বলে ঈমানটাকে মজবুত করে নাও। 2 নম্বরে শুধুমাত্র ওসিলা টুকাও। ওসিলা কেমনে টুকাইবা? বলে এমন একটা আমল করো যেই আমলটা তোমার কন্টিনিউ করা লাগবে। ঈমানটাকে মজবুত করার পরে 2 নম্বরে আমল কন্টিনিউ করে নাও। যত ঝড় আসবে না কেন, যত তুফান আসবে না কেন, এই আমল যেন তোমার থেকে ছুটে না যায়, এই আমলটা করা আরম্ভ করে দাও। তাহলে বান্দা ওই উসিলা দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে। যেমন একটা আমল করো, তাহাজ্জুদের নামাজ মিস দাও না, এই নামাজটা কোনো সময় মিস হবে না। আল্লাহর বিচারের কাঠগড়ায় যেদিন মালিকের সামনে নত জানু হয়ে বসে যাব, ওই দিন তো আল্লাহর কাছে আমি তুমি সবাই বলতে পারবো, ওরে দয়ার মালিক, ওই দুনিয়াতে আমি এমন কোনো আমল করতে পারি নাই, তবে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজটা কোনোভাবেই মিস দেয় নাই। আল্লাহ এই উসিলায় কি তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকায়া দিতে পারবা না? এমন একটা আমল করবেন যেই আমলটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করা লাগবে। বলে ওই জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে নেক আমল। ঈমানটাকে মজবুত করে নিলাম, এখন নেক আমল তো আমার বেশি বেশি করা লাগবে। ওই মদিনাওয়ালা নবী পুরুষের জন্য 4টা নেক আমলের কথা জানায়া গেলেন, যেই পুরুষেরা 4টা আমল ঠিক মতন করতে পারবে, 4টা জিনিস থেকে নিজেকে পূর্ণাঙ্গ হেফাজত রাখতে পারবে, আল্লাহ মায়া করে ওই পুরুষদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। শুধু তাই না,
হে শেরপুর এলাকার মা বোনেরা শুনো, মদিনাওয়ালা নবী তো আরো জানায়া দিলেন পুরুষেরা 4টা আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আম্মা জানেরা 4টা আমল করলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে কোন 4টা? আম্মা জানেরা মনোযোগ সহকারে শুনবেন। মদিনাওয়ালা নবী বলেন, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, যেই মহিলারা 4টা আমল করতে পারবে, 4টা আমল যদি করে নিজের জিন্দেগিটা যদি চালাইতে পারে, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে ওই মহিলারে ঢুকায়া দিবে। 1 নাম্বার, আম্মা জানেরা শুনেন, 1 নাম্বারে যেই আমলটা করবেন, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়া লাগবে। ওই নামাজ আপনি কেমনে করবেন? ফজরেরটা তো আম্মা জানেরা ঠিক মতো নেই পড়ে, কিন্তু কাজের ভিড়ে জোহরেরটা আসরের মধ্যে নিয়ে পড়ে, আসরেরটা আবার মাগরিবের সময় যায় পড়ে, মাগরিবের নামাজ এশার সময় যায় পড়ে। আম্মা জানেরা এই দোষ আপনাদের মধ্যে অনেক সময় তো পরিলক্ষিত হয়ে যায়। আপনারা জোহরের নামাজ আসরে নিয়ে পড়লেন, আসরের নামাজটা মাগরিবের মধ্যে নিয়ে পড়লেন। না না, আল্লাহ জানায়া দেয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ জানায়া দেয়, হে মুমিন মুমিনাদের দল, তোমাদের উপরে যেই নামাজটা ফরজ করা হয়ে গেল, ওই নামাজ কখন পড়বা? আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ আলাল মুমিনিনা, মুমিনদের উপরে ফরজ কোন সময় জানো? কিতাবাম মাওকুতা, বলে নির্ধারিত টাইমেই তো ফরজ হয়ে গেল। জোহরের একটা নির্ধারিত টাইম আছে না নাই? আসরের নির্ধারিত টাইম আছে না নাই? মাগরিবের নির্ধারিত টাইম আছে না নাই? এশারও নির্ধারিত টাইম আছে না নাই? হে আম্মা জানেরা, আপনি জোহর পড়বেন তবে নির্ধারিত টাইমেই তো পড়া লাগবে। আপনি ফজর পড়বেন নির্ধারিত টাইমেই তো পড়া লাগবে। আসর পড়বেন নির্ধারিত টাইমেই আপনার পড়া লাগবে। মাগরিব পড়বেন নির্ধারিত টাইমেই তো আপনি পড়বেন। এশা পড়বেন নির্ধারিত টাইমে আপনি নামাজটা সুন্দরভাবে আদায় করবেন। কি ফায়দা হবে একটু পরে বলবো। 1 নম্বরে আম্মা জানেরা যেই আমলটা করবে, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে তো এরা পড়বে না, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে। 2 নম্বরে আম্মা জানেরা যেই আমলটা করবে, ওয়াসামাত শাহরাহা, হে আম্মা জানেরা 30টা রোজা রাখার ব্যাপারে জুনায়েদ হাবিব তো বলা লাগবে না। আমগো আম্মা জানেরা, বোনেরা, চাচিরা কি সুন্দর করে রোজা রাখে। রমজানের 30টা রোজা তো রাখে। আবার নফল রোজাও তো আম্মা জানেরা একটা বাদ দেয় না। আমার মা, আমার দাদি, আমার নানি সবাই মিলে আমার আব্বা আর আমাকে রমজানের রোজা শেষ হইতে দেরি, তারা বলতে দেরি হয় না, নফল রোজা কবে বলো? ওই রোজাগুলো আমরা রাখবো। তাকায়া দেখবেন আম্মা জানেরা রমজানের রোজা রাখার পরেও নফল রোজা একটাও বাদ দেয় না। কত 10 রোজা, 12 রোজা, 1 রোজা, 2 রোজা, 3 রোজা, একটাও তো বাদ দিল না। এজন্য রোজার ব্যাপারে আম্মা জানদেরকে বলার দরকার নাই। হে আম্মা জানেরা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে মদিনাওয়ালা নবীর কমান অনুযায়ী 30টা রোজা রমজান মাস আসলে রাখবেন। 3 নাম্বার আম্মা জানেরা আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে চলবেন। মানে হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আম্মা জানেরা, আপনাদের জন্য আল্লাহ কালামুল্লাহ শরীফে বয়ান করে জানায়া দিলেন,
হে আমার বান্দিরা শুনে নাও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যেই থাকবা, তোমাদেরকে বানানো হয়েছে ঘরওয়ালি, ঘরের মধ্যে কাজ করার জন্য। তোমরা থাকবা হাউসওয়াইফ, গৃহিণী, হাউসের মধ্যে থাকবা, ওখানে ঘরের মধ্যে কাজ করবা। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো। ওই জাহিলিয়াতের নারীর মতো, জাহিলিয়াতের মহিলাদের মতো এখানে ওখানে পর্দা ছাড়া তোমরা ঘোরাফেরা করো না। হায় হায় কপাল বড় খারাপ। তাকায়া দেখো জাহিলি যুগটাকেও তো এখন হার মানায়া দিল। কিয়ামতের আলামতটা এসে গেল। ঘরের নারীটা বাহিরে বের হয় আর পুরুষ ঘরের মধ্যে বসে বসে পর্দা করে, ঠিক কিনা? শেরপুর জেলা শহরে মার্কেটের মধ্যে যায় যায় দেখো, ওখানে আম্মা জানদের ভিড়ে মার্কেটে ঢুকা যায় না। জুব্বার কাপড় কিনবো ঢাকার শহরে ভালো ভালো মার্কেটে ঢুকাই যায় না। হায় হায় আম্মা জানদের কি পরিমাণ বিচরণ। আল্লাহ বলেন না না, হে আমার বান্দিরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনি আপনার সতীত্বের হেফাজত কেমনে করে করে চলবেন, আপনি ধর্ষণ থেকে কেমনে নিজেকে পূর্ণাঙ্গ মুক্ত রাখবেন। তাহলে তো আপনি টিএসসির মুড়ে যাইয়া ওখানে পোশাকের স্বাধীনতা চাইতে পারেন না। আর যদি বলেন পোশাকের স্বাধীনতা আমার, তোমরা কেন আমাকে দেখে সিডিউস হয়ে গেলা, তোমরা কেন আমাকে দেখে আমার দিকে তোমরা মায়াল হয়ে গেলা, তোমরা কেন মাইয়া দেখলেই পাগল হয়ে গেলা। মাইয়া দেখলে পাগল হওয়া এটা তো আল্লাহ গিফটেড, আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ বলেন যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ বলেন মানুষের জন্য সর্বপ্রথমে যাকে সুশোভিত করে রাখা হয়েছে, আল্লাহ ঘোড়ার কথা বলেন নাই, আল্লাহ সিংহর কথাও বলেন নাই, আল্লাহ উটের কথা বলেন নাই, আল্লাহ টাকা পয়সার কথাও বলেন নাই, আল্লাহ ধন দৌলতের কথাও তো বান্দা বলেন নাই। আল্লাহ প্রথমবারই জানায়া দিলেন পুরুষের জন্য সুশোভিত করে রাখা হয়েছে নিসা, পুরুষের জন্য সুশোভিত করে রাখা হয়েছে মহিলারা। হে আম্মা জানেরা, পুরুষেরা আপনাকে দেখলে আকর্ষণ হবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আপনি যদি পর্দা করে চলেন, ওই পর্দা নিয়া যখন আপনি সমাজে ঘুরবেন, পর্দা নিয়া যখন পারবেন না রাস্তায় বের হবেন, তো পর্দা সহকারে যখন বের হবেন, আমাদের যুবকেরা আপনাকে দেখে ইপটিজিংও করবে না, এরা খারাপ হয়ে যাবে না। আপনার জন্য চেহারা দেখে দেখে আপনার প্রেমের আসক্ত হয়ে যাইয়া আমাদের যুবকেরা বড় বড় চুলের কাটিং গুলো দিয়া দিল, এরা পাগল পারা হয়ে গেল। যদি আম্মা জান আপনারে না দেখতো, কিন্তু আপনি যে পর্দা করলেন না, নিজের সতীত্বের হেফাজত করে চলতে পারলেন না, এই জন্য আমাদের যুবকেরাও খারাপ হয়ে গেল। ওই কিয়ামতের ময়দানে আপনি বেপর্দা হয়ে চলবেন, আপনার জন্য আরেকটা ছেলে নষ্ট হয়ে গেল। শুনেন, ওই কিয়ামতের ময়দানে আপনাকেও এই ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ যদি ওই দিন বলে, হে আমার বান্দি, তোকে তো আমি বলি না ঘর থেকে বের হওয়ার জন্য, কেন তুই বের হলি? আমি আল্লাহ বলেছিলাম করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই তোমরা থাকবা। আমি আল্লাহ নারীর সম্মানটাকেও বৃদ্ধি করে দিয়েছিলাম। এত কষ্ট করে পুরুষের সমান অধিকার চাইয়া বাহিরে বের হইস না, কারণ পুরুষটা যেই কষ্ট করতে পারবে, নারী তো ওই কষ্ট করতে পারবে না। পুরুষ আর নারীর সমান অধিকার যারা চায়, আসমানের নিচে জমিনের উপরে এদের মতো জাহেল আর কেউ না। আল্লাহ তো নারীর সম্মান দুনিয়াতেই বাড়ায়া দিল। আল্লাহ তো নারীকে সম্মান এমনিতেই দিয়া দিল। আল্লাহ নারীর সম্মান এমনিতেই বানায়া দিল। আল্লাহ নারীর সম্মান মর্যাদা এমনিতেই বানায়া দিল। কারণ পুরুষেরা যেই পরিমাণ কষ্ট করে, নারীরা এই পরিমাণ কষ্ট তো করা লাগে না। পুরুষেরা ইটের বোঝা নিতে পারে, নারীরা কেমনে নিতে পারবে না। আল্লাহ বলেন ঘরে থাকো, ঘরের মধ্যে কাজ করা আরম্ভ করে দাও। তোমার স্বামী, তোমার পুত্র, তোমার বাবা আইনা দিবে, পয়সা পয়সা খাও। আর আমাদের কিছু
কিছু আম্মা জানেরা, আল্লাহর কিছু কিছু বান্দিরা টিএসসির মোড়ের মধ্যে গিয়া কয়েকদিন পরে পরে পোশাকের নামে যে স্বাধীনতা চায়, আমি তো মনে করি এদেরকে ধইরা বড় বড় ইটের বোঝা মাথার মধ্যে দিয়া দাও। বাংলাদেশের যত বড় বড় লেবারের পদ আছে এদের দিয়া দাও। শ্রমিকের সাথে কাজ করে বুঝুক পুরুষের স্বাধীনতা চাওয়া আর পুরুষের সাথে পোশাকের স্বাধীনতা চাওয়ার কত বড় মজা। এজন্য তো বলি, হে আম্মা জানেরা, নিজের সতীত্বের হেফাজত করে চলেন। মদিনাওয়ালা নবী তো জানায়া দিলেন, আপনি যদি জান্নাতি হতে চান, 1 নম্বরে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, হে আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বরে আম্মা জানেরা রমজান মাসের 30টা রোজা রাখা লাগবে। 3 নম্বরে হে আম্মা জানেরা আপনি নিজের সতীত্বের হেফাজত করে 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 চলা লাগবে। 4 নম্বরে মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানায়া দিলেন, ও আত আজাউজাহা, আম্মা জানেরা স্বামী আপনারা যা আইনা দেয় স্বামীর কথাটা মেনে মেনে চলবেন, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর আনুগত্য করে করে চলবেন। স্বামীরা অনেক কষ্ট করে করে আপনার জন্য যেই শাড়িটা আইনা দিল, আলহামদুলিল্লাহ বলে আপনি মেনে নিবেন, স্বামীকে ইতআত করবেন, ওই স্বামীর আনুগত্য করে 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 চলবেন। আপনার পাশের এলাকার প্রতিবেশীটা সে দামি চাকরি করে অনেক টাকা বেতন পাওয়া গেল, এজন্য সে তার বউকেও তো দামি শাড়ি কিনা দিতে পারলো, আপনার স্বামী পারে না, কারণ আল্লাহ তাকে ওই পরিমাণ ধন দৌলত দেয় নাই, আল্লাহ তাকে গরিব গরিব বানায়া বানায়া রাখলো। আপনি যে আরেকজন স্বামীর দিকে তাকাইয়া, আরেকজন পুরুষের দিকে তাকাইয়া আপনার স্বামী ঘরের মধ্যে আসলে আপনি জ্বালাতন করলেন, ওই বেটায় এত দামি শাড়ি কিনা দিতে পারে, তুমি কেন পারো না? এইভাবে যে স্বামীকে বললেন, এই বান্দাকে যে চাপ সৃষ্টি করলেন, স্বামীর প্রতি তো আপনার আনুগত্য হলো না, স্বামীকে তো আপনার মানাও হলো না, আর মদিনাওয়ালা নবীর হাদিসের উপরেও আমল করা হলো না। আম্মা জানেরা শুনেন শুনেন, ওই সাহাবায়ে কেরামের স্ত্রীরা কি পরিমাণ আনুগত্য করেছে, সাহাবায়ে কেরামের স্ত্রীরা স্বামীকে কি পরিমাণ মহাব্বত করেছে। রহমাতুল্লিল আলামিনের এক সাহাবী বাদাল এশা, এশার নামাজ আদায় করে করে ওই সাহাবী নিজের বাসায় যখন চলে গেলেন, বাসায় যাওয়ার পরে বিশাল তৃষ্ণা পেয়ে গেল, অনেক তৃষ্ণার্ত পিপাসার্ত যখন হয়ে গেল, আল্লাহর বান্দা স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার জন্য 1 গ্লাস পানি আনো। স্ত্রীকে এই কথা বলার পরে দৌড়ে গেলেন, কারণ স্বামীর কথা স্ত্রীর কথা বলার আগেই তো মানা লাগবে। হে আম্মা জানেরা স্বামীর কথা তো মানতে পারেন না, দেখেন দেখেন সাহাবায়ে কেরামের স্ত্রীরা কি পরিমাণ মানলেন। সাহাবায়ে কেরামের স্ত্রী ওই সাহাবী 1 গ্লাস পানি আনার জন্য যখন বললেন, দৌড়াইয়া ওই সাহাবীর স্ত্রী পানি আনার জন্য চলে গেলেন। 1 গ্লাস পানি এনে এনে আয়েশা দেখে স্বামী আর জাগ্রত নাই, স্বামী ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল। আল্লাহর বান্দি এবার চিন্তা ভাবনা করে, আমি যদি স্বামীকে এখনই নগদই ডাক দিয়া দেই, তাহলে আমার স্বামীর নগদ ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙ্গে মনের মধ্যে কষ্ট চলে যাবে, আমি ডাক দিব না। আবার যদি আমি পানির গ্লাসটা এক সাইডের মধ্যে রাখিয়া যদি ঘুমায়া যাই, তাহলে স্বামী হঠাৎ করে যদি গভীর রাতে পানি পানি বলে চিৎকার মারে, আমি তাকে সঠিক সময়ে যদি পানিগুলো তার কাছে পৌঁছায় দিতে না পারি, তাহলে তো আমার স্বামীর মনের মধ্যে কষ্ট চলে যেতে পারে। আল্লাহর বান্দি এই কথা চিন্তা ভাবনা করে ওই পানির গ্লাসটা নিয়ে পেছনেই দাঁড়ায়া রইলেন। শিয়রের মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজ পর্যন্ত ওই পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া রইলেন। ওদিকে মুয়াজ্জিন সাহেব আজানের যখন সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের সাউন্ড যখন দিয়া দিল, ফজরের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি হবে। জেগে উঠলেন, জেগে উঠে দেখি শিয়রের মধ্যে, শিয়রের পাশে তার স্ত্রীটা 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া রইল। ডাইকা বলে, স্ত্রী আমার ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার শিয়রে 1 গ্লাস পানি নিয়ে কেন দাঁড়ায়া আছো?
আমি বুঝলাম না, ব্যাপারটা কোনোভাবেই বোঝে আসে না। ডাইকা বলে, স্বামী আমার, আপনি যখন ঘুমে বিভোর হওয়ার আগে যখন জাগ্রত ছিলেন, আপনি আমাকে বলেছিলেন এক গ্লাস পানি আনার জন্য। আমি দৌড়ে গেলাম, পানি এনে দেখি আপনি ঘুমের মধ্যে বিভোর হয়ে গেলেন। এজন্য স্বামী, আমি আর আপনাকে ডাকতে পারি নাই, কারণ আপনার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাবে। আর যদি আমি এক গ্লাস পানি যদি আপনার শিয়রের পাশে রাইখা যদি আমি ঘুমাইয়া যাই, গভীর রাতে যদি আপনি আমাকে ডাকেন, আমি আপনাকে সঠিক সময়ে পানি দিতে পারবো না। এই জন্য আপনার শিয়রের পাশে আমি দাঁড়াইয়া এক গ্লাস পানি নিয়া সারা রাত আমি কাটাইয়া দিলাম। ওই স্বামী স্ত্রীর উপরে খুশি নাকি বেজার? হে আম্মা জানেরা, আপনি আপনার স্বামীকে এমন আচরণ করবেন, সন্তুষ্ট করে 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 যদি রাখতে পারেন, আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট হইয়া মালিকের দরবারে যদি আপনার জন্য দোয়া করে, আপনার জান্নাতে যাওয়ার ওসিলা এটাই হয়ে যেতে পারে। আম্মা জানেরা দেখেন, ওই সাহাবীর স্ত্রীর প্রতি এখন সাহাবী মহা খুশি হয়ে গেলেন। সাহাবী ডেকে বলে, স্ত্রী তুমি আমার জন্য এই পরিমাণ কষ্ট করলা, বলো না তোমার কি লাগবে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার সব সুন্দরভাবে দিয়া দিব। স্ত্রী বলে, স্বামী আমার, আমি আপনার কাছে এই জিন্দেগিতে কোনো কিছু চাই নাই, তবে আপনি যেহেতু বলেছেন চাওয়ার জন্য, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমাকে মায়া করে জান্নাতের মেহমান বানায়া দেয়। স্বামী বলে, স্ত্রী আমি তোমার জন্য তো সর্বাবস্থায় দোয়াই করি, তোমার জন্য তো দোয়া করি, অন্য কিছু তুমি আমার কাছে চাও। এই কথা বলার পরে স্ত্রী কিছুক্ষণ বারংবার স্বামী বলতে লাগলেন। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, তাহলে যেহেতু আপনি আমাকে বলেন কিছু দেওয়ার জন্য, আর আপনি আমাকে কিছু দিবেন আমি চাওয়ার জন্য, ও স্বামী আপনি আমারে এখনই তালাক দিয়া দে। হায় হায়, কি বড় হতবাকের কথা! সাহাবী বলে, আমি তোমাকে বললাম তুমি আমার কাছে যা চাইবা আজকে আমি সব তোমাকে দিয়া দিব, তুমি আমার কাছে তালাক চাই না। আমি নবীর হাতে করা সাহাবী, আমি কথায় আর কাছে তো আর এক রকম করতে পারবো না। কেন তুমি তালাক চাইলা? আমি তোমারে কেন তালাক দিয়া দিব? কি অপরাধ আমি করলাম? হে স্ত্রীরা, স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা বান্দারা দেখে নাও। যখন তালাক চেয়ে নিল, বলে বুঝলাম না, বলে অসুবিধা নাই, রহমাতুল্লিল আলামিন তো আছে, চলো চলো নবীর দরবারে চলে যাব। নবীর দরবারে যাইয়া আমার নবীর কাছ থেকে আমরা সমাধান এনে নেব। কারণ যখন মুমিন বান্দারা সাহাবায়ে কেরামরা যখন কোনো কাজের মধ্যে বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উত্তরণ করার জন্য, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমার নবীর দরবারে তো যাওয়া লাগবে। এখন তো তাকায়া দেখ, মুফতি সাহেবের কাছে চলে গেল, ওখানে যাওয়ার পরে মুফতি সাহেব 1500 টাকা দিয়া তালাকের মাসআলাটাও ঘুরাইয়া দিতে দেরি করলো না। কারণ ওই মুফতি সাহেব তো টাকার বড় পাগল, এজন্য শরীয়তের ব্যাপারেও কোনো চিন্তা ভাবনা নাই। রহমাতুল্লিল আলামিন এত বড় ইনসাফ করনেওয়ালা, আদালত করনেওয়ালা। সাহাবায়ে কেরাম জানে বিপদে পড়লে নবীর দরবারে যাওয়া লাগবে। সাহাবী বলে, স্ত্রী আমার চলো নবীর দরবারে চলে যাই। দুইজনে মিল্লা আমার নবীর দরবারে যখন হাজির হয়ে যাওয়ার জন্য রওনা করলেন, একটু দূর 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 যাওয়ার পরে ওই স্বামীর হঠাৎ করে শামুকের সাথে একটু পাটা লেগে গেল। পাটা লাগিয়া ওই পা থেকে বিশাল করে রক্তগুলো বের হয়ে গেল। রক্তগুলো যখন ফিমকি দিয়া বের হয়ে গেল, এবার ওই স্ত্রী নিজের জামা থেকে, নিজের কাপড় থেকে আঁচল ছিঁড়ে ওই স্বামীর রক্তগুলো ওই জায়গায় বন্ধ করলেন। বন্ধ করার পরে
পরে এবার স্বামীকে ডেকে ডেকে বললেন, স্বামী আমার লাগবে না, আর রহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলে কেন রে? একটু আগে তো তুমি আমাকে বললা আপনি আমার তালাক দিয়ে দেন। এই সমাধান তো আমি সাহাবীর কাছে নাই, এই সমাধান দিতে পারবে আমার রহমাতুল্লিল আলামিন। চলো নবীর দরবারে দুইজনে মিলনা চলে যাব। নবীর দরবারে যাইয়া নবীর কাছ থেকে সমাধান তো আনাই লাগবে। ওই স্ত্রী বলে, স্বামী না না, আমি এতক্ষণ তালাক চেয়েছিলাম আর আমার তালাক লাগবে না। বলে কেন? এখন আবার কেন তোমার তালাক লাগবে না? বলে কেন জানেননি? আমি তো আপনাকে যেই পরিমাণ মহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, জান্নাতের মধ্যে আমি আপনার সাথে তো একসঙ্গে থাকতে চাই। আমি চাই আমি জান্নাতি হয়ে যাব আর আপনি জান্নাতি হবেন না, এটা তো হতে পারে না। কারণ আমি মদিনাওয়ালা, নবীর জবান থেকে শুনেছি কোন বান্দা যদি জীবনে কোনো সময় বিপদে না পড়ে তাহলে তো ওই বান্দা মুমিনে কামেল হতে পারে না। কারণ যেই বান্দা মুমিন হবে তার জীবনে একটা বিপদ তো আসবেই, আসবেই তো আসবে। কারণ দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা আর মুমিনদের জন্য হলো জেলখানা। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতের মধ্যে পড়বে, মুমিন জুলুমের শিকার হবে, মুমিন নির্যাতনের শিকার হবে। যতই কিছুর শিকার হোক না কেন তবুও মুমিন একজনের উপরে তাওয়াক্কুল করে চলবে। চিল্লায়া বলো তার নাম। ওই সাহাবীর স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, এতদিন পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম, এতদিন পর্যন্ত থাকার পরেও আমি আপনার কোনো বিপদ আপনার কাছে আসতে দেখি নাই। এই জন্য মদিনাওয়ালা নবীর পয়গাম অনুযায়ী আমি তাকায়া দেখেছি, মনে হয় আপনি মুমিনে কামেল হতে পারলেন না। আমার মনে হয় আপনি জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই জন্য স্বামী আপনারে তালাক দিয়া দিব, কারণ আপনি মুমিনে কামেল হতে পারেননি। এখন যখন আমি তাকায়া দেখলাম একটু আগে আপনার একটা বিশাল বিপদ আপনার উপর দিয়া চলে গেল, এখন আর আমার বুঝতে বাকি নাই আপনি মুমিন হয়েছেন, আপনাকে নিয়ে দুইজনে জান্নাতে থাকবো, তালাকের কোনো প্রয়োজন না। কি বুঝাইতে চাইলাম বান্দারা? এক নম্বরে, হে আম্মা জানেরা, নিজের স্বামীরে কি পরিমাণ মহাব্বত করবেন। ওনাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে যান, ওনাকে বলবেন আপনি রোজা রাখবেন, ওনাকে বলবেন আপনি নেক আমল করবেন। কারণ আপনার কথা তো আমার আব্বা জানেরা, এই পুরুষেরা শুনতে বাধ্যই হয়ে যাবে। আপনি যা বলেন, তবে নামাজের কথা তো আপনি বলেন না। আপনি কি আপনার স্বামীকে জান্নাতের মধ্যে নিতে চান না? যে স্ত্রীরা চিন্তা ভাবনা করবে আমার স্বামী নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো, ওই স্ত্রী কশিন কালেও এই কথা বলতে পারে না, তোমার দাড়িগুলো কাটো দেখতে সুন্দর লাগবে। যে স্ত্রীরা চায় স্বামী জাহান্নামী হয়ে যাক, ওই স্ত্রী তো বলে আমার স্বামীর দাড়ি লাগবে না। আর যে স্ত্রী চায় আমার স্বামী জান্নাতি হয়ে যাবে। হে পুরুষেরা, বিয়ে যারা করলাম না, আমিও তো করি নাই, যারা করে নাই শুনো, যখন বউ দেখার জন্য যাইবেন, ওখানে যাওয়ার পরে যেই মেয়েরা বলবে হুজুর দেখলে ভাল লাগে না, যেই ছেলেরা দাড়ি রাখবে এই ছেলের কাছে আমি বিবাহ বসবো না, মনে রাখবা এই মেয়ে তোমার মৃত্যু পর্যন্ত ভালোবাসে না। যদিও ভালোবাসে, দুনিয়ার সাধারণ ভালোবাসা তোমাকে ভালোবাসে, বরং আখেরাতে এই মেয়ে তোমাকে জান্নাতে নিতে চায় না। ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে ওই মেয়ে তো বড় খারাপ, যেই মেয়ে স্বামীর দাড়িগুলো দেখতে পারে না, নবীর সুন্নতগুলো দেখতে পারে না। আম্মা জানেরা, শেরপুরের আম্মারা এমন না, শ্রীবর্দীর আম্মারা এমন না, ফতেহপুরের আম্মা জানেরা এমন না, আমি জানি অনেক 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 ভালো। হে আম্মা জানেরা, স্বামীর ইতোয়াত আনুগত্য করে করে চলবেন, স্বামী যা আইনা দেয় সুন্দরভাবে মেনে মেনে চলবেন। 4 নাম্বার চলে গেল। 1 নাম্বারে আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার
নাম্বারে রমজানের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। 3 নাম্বারে আম্মা জানেরা যেই কাজটা করবেন নিজের সতীত্বের হেফাজত করে করে চলবেন। 4 নাম্বারে নিজের স্বামীর ইতআত আনুগত্য করে করে চলবেন। কি ফায়দা হবে গো? আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দেখে বলবে, হে 4 গুণে গুণান্বিত হে মহিলা, উদখুলিল জান্নাহ। আল্লাহ নিজে আদেশ দিয়া দিবি, আমরে হাজের মারুফের সিগা, উদখুলি আল জান্নাহ। হে মহিলা, 4 গুণে গুণান্বিত হয়েছো, ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। উদখুলিল জান্নাহ বলে জান্নাতের কোন দরওয়াজা দিয়া তুমি ঢুকবা? বলে যেই দরওয়াজা দিয়া মন চায়। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, বলে আমি জান্নাতুল ফিরদাউস দিয়া ঢুকবো না, অন্য একটা জান্নাতের দরওয়াজা দিয়ে আমি ঢুকতে চাই। হে আম্মা জানেরা, আল্লাহ ওদিন বলবে, হে বান্দি, দুনিয়াতে 4 গুণে গুণান্বিত তুমি হয়ে গিয়েছিলা। কত কষ্ট করে করে নামাজ পড়েছো, কত কষ্ট করে করে রোজাগুলো রেখেছো, কত কষ্ট করে করে অন্যরা বিভিন্ন জায়গায় বেপরদায় চলাফেরা করলো, তুমি করো নাই। 4 নাম্বারে হে আমার বান্দি, নিজের স্বামীর ইতআত করে 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 চলাফেরা করেছো, ঢুকে যাও। উদখুলিল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর কোন জান্নাত দিয়া তুমি ঢুকবা? বলে তোমার যেই দরওয়াজা দিয়া মন চায়। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, আল্লাহ বলবেন, হে আমার বান্দি, 8টা জান্নাতের সব দরওয়াজা তোমার জন্য খোলা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আম্মা জানেরা, বড় দামি কেমনে হওয়া যাবে? কয় গুণ? আম্মা জানেরা তো শুনতেছেই, যারা ঘুমাইতেছে যায় বাড়িতে একটু কইলেন কয় গুণ। আর ঘুমাইবে কি? যেই মহিলারা আসছে সব চলে আসছে। আজকে আম্মা জানদের বিষয়ে বেশি বয়ান নাকি? হায় 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 রে, তখন তো বলবে কি আজকে যাওয়ার পরে, এই হুজুর ভালো না, আগামী বছর বক্তা দাওয়াত দিয়া নিও, টাকা নিও, দিয়ে মনে না। আম্মা জানেরা, আপনারা আমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী, আমি আপনার মনে রাখবেন এটা, যে আপনার ছেলে বয়ান করছে, আপনার নাতি বয়ান করছে, এটা মনে রাখবেন। আর মনে রাখবেন এটা, মদিনাওয়ালা নবীর কথা যদি শতভাগ সত্য হয়, এই 4 গুণে গুণান্বিত মহিলাকে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাহ। আরে কি দামি কথা ভাই, আমরে হাজের মারুফের সিগা, উদখুলিল জান্নাহ। আল্লাহ নিজে বলবে, আল্লাহ আদেশ দিবে, হে মহিলা জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। হে মহিলা জান্নাতে ঢুকো। কোন দরওয়াজা দিয়া? বলে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, তোমার যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়েই তুমি জান্নাতে ঢুকে যাও। পড়ে না সুবহানাল্লাহ। আম্মা জানদের জন্য 4টা আমল চলে গেল। আম্মা জানেরা, 4টা আমল করবেন, জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? আল্লাহ। আর পুরুষেরা কি আমল করবেন আপনারা?